মধ্যযুগীয় বর্বরতা, মা মেয়েকে রাস্তায় ফেলে প্রকাশ্য দিবালোকে মারধর, ধর্ষণের চেষ্টার অভিযোগ। আরও যে রোমহর্ষক বিষয় তা হলো এই ঘটনায় থানায় মামলা করতে গেলে ধর্মনগর মহিলা থানার ওসির বিরুদ্ধে তালবাহানার অভিযোগ, সর্বত্র নিন্দার ঝড়। বর্তমান রাজ্য সরকারকে একটা কুচক্রী মহল চক্রান্ত করে বদনাম করার চেষ্টা করছে বলে আগে থেকেই অভিযোগ রয়েছে। এমন চক্রান্ত রাজ্যে ইদানিং অহরহ হচ্ছে বলে অভিযোগ। এবার নৃশংস এক ঘটনায় এর সত্যতা মিলল। এমন ঘটনা যা বাম জামানার রাজধানী আগরতলার চন্দ্রপুরের টাটা কালীবাড়ি এলাকায় এক মহিলাকে নারী পুরুষ নির্বিশেষে বিবস্ত্র করে মারধরের ঘটনাকে মনে করিয়ে দিল। এবার এই মধ্যযুগীয় বর্বরতা তথা নেক্কারজনক ঘটনাটি ঘটেছে ধর্মনগর রেল স্টেশন সংলগ্ন এলাকায়। গত 30 নভেম্বর স্থানীয় বাসিন্দা অষ্টাদশী এলাকায় একটি বাড়িতে টিউশনি করাতে যাচ্ছিল। সে সময় 3 জন পুলিশ কর্মী স্থানীয় বাসিন্দা শামসুল হকের বাড়িতে ঠিকানা ওই অষ্টাদশীকে জিজ্ঞাসা করে। ওই শামসুল হকের বাড়ি দেখে তখন অবশ্য নির্ঝঞ্ঝাটেই এই অষ্টাদশী তার গন্তব্যে চলে যায়। কিন্তু ফেরার পথে শামসুল হক, নুরুল হক ও মইনুল হক নামে 3 দুর্বৃত্ত ওই অষ্টাদশীর পথ আটকে তাকে নৃশংসভাবে নির্মমভাবে প্রকাশ্য দিবালোকে বেধড়কভাবে পেটায়, যা কিনা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। মেয়ের চিৎকারে এই অষ্টাদশীর মা বাঁচাতে এলে এই পাষণ্ড দুর্বৃত্তরা তার মাকেও নির্মমভাবে বেধড়কভাবে পিটিয়েছে। পাষণ্ড দুর্বৃত্তরা এতটাই নৃশংস হয়ে উঠেছিল যে তাকে গলা টিপে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযুক্তদের নাম ধাম উল্লেখ করে নিজ প্রতিক্রিয়ায় জানিয়েছেন আক্রান্ত ওই অষ্টাদশী। 30/11/2025 রবিবার 12 ঘটিকার সময় আমি গেছি টিউশনি করানোর কালীবাড়ির পিছনে। যাওয়ার সময় আমার 3 জন পুলিশ কর্মী জিজ্ঞাসা করছে যে শামসুল হকের বাসাটা কোনটা। আমি দেখিয়ে দিয়েছি আঙ্গুল দিয়ে যে পিছনে। দেখানোর কারণে তার বাড়ির 2 জন পাহারাদার তার বাড়িতে গিয়ে বলার কারণে আমি যখন টিউশনি করে আবার বাড়িতে ফিরে আসার পথে আমার উপর আক্রমণ করেছে ওনারা সব মিলে। ওনার ছেলে 2 জন, শামসুল হক, মইনুল হক, নুরুল হক, তারা 3 জন মিলে আমাকে প্রচন্ড মারধর করেছে। মেয়ের চিৎকার শুনে তার মা বাঁচাতে গেলে এই পাষণ্ড দুর্বৃত্তরা মাকেও বর্বরোচিত নৃশংসভাবে মারধর করেছে বলে অভিযোগ জানালেন স্বয়ং আক্রান্ত ওই অষ্টাদশীর মা। আমার মেয়েরে মারধর করছে। ঠিক আমি চিৎকার শুনে আমি যখন যাই তখন আমারও ঠিক ওইভাবে আমার উপরও এইভাবে হামলা করে। শামসুল হক, নুরুল হক, মইনুল হক, তারা 3 জনে, একজনে আমার চুলো দরিয়া নিচে দরিয়া রাখছে, ফালাইয়া বিভিন্ন ভাবে বাজে গালাগালি করছে। এমনকি তার মেয়ে এবং স্বয়ং তাকে ওই দুর্বৃত্তরা ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ জানালেন নির্যাতিতা এই অষ্টাদশীর মা। এই ছিল অসহায় মা মেয়েকে প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্ত পাষণ্ডদের নেক্কারজনক বর্বরোচিত বেধড়কভাবে পেটানোর ঘটনা। আরো যে রহস্যজনক ঘটনা তা হলো আক্রান্ত মা মেয়ে ধর্মনগর মহিলা থানায় গিয়ে এই ব্যাপারে অভিযোগ তথা এফআইআর দায়ের করতে গেলে সংশ্লিষ্ট মহিলা থানার ওসি তালবাহানার শিকার হন বলে অভিযোগ। সেই অভিযোগটা এই আক্রান্ত মহিলার মুখ থেকেই শুনে নেওয়া যাক। আমি মেডিকেল গেছি, ট্রিটমেন্ট করাইতে গিয়ে দেরি হয়েছে। আমি সোমবারে দিছি রিপোর্ট দেওয়ার কারণে ম্যাডামে আমার ওই সত্য ঘটনার ম্যাডামে আমার এটা রিসিভ কপি দিতে অস্বীকার করে। তাই আমারে কয় যে মেডিকেল মমিতা ম্যাডাম আমারে রিসিভ দিতে ম্যাডামে অস্বীকার করে। আমি কইছি বারবার রিসিভ দিতেই লাগবো। এ ব্যাপারে নিউজ ভ্যানগার্ডের তরফে রাজ্য মহিলা কমিশনের সাথে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ এই ব্যাপারে এখনই কিছু বলতে চাননি। মহিলা কমিশনের প্রতিনিধি দল ঘটনাস্থলে গেছেন বলে নিউজ ভ্যানগার্ডকে জানানো হয়েছে। এই অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন আক্রান্ত অষ্টাদশীর অসহায় মা।
দেখাইমু, কিন্তু আমি প্রমাণ করতে লাগবো আমি সত্য কথা কই না, মিথ্যা কথা কই না। দরকার লাগে পরে আমি সুসাইড করে লইমু। আমি বাঁচতে চাই না, আমি যদি সত্য বিচার পাই না তাহলে আমি বাঁচতে চাই না, আমি সুসাইড করবো। কিন্তু আমি সত্যর মানে রুখতাম না, আমি সত্য যত সময় পাইছি না, ন্যায় পাইছি না, অত সময় আমি দাঁড়াইতাম না। আমার যদি একটু শ্বাসে লড়ে অত সময় আমি সত্যর লাগে যুদ্ধ করবো। তাতে আমার মরতে লাগে আমি মরমু, আর প্রাণ দিতে লাগে আমি দিমু। কিন্তু ওটাও আমি চাইরাম ত্রিপুরার মানিক শাহ ডক্টর তাইনার কাছে আমি আজ জোর করিয়া আমি সত্যর ন্যায় বিচারের দাবিতে আমি তাইনার কাছে আছি। আশ্চর্যের বিষয় হলো ঘটনা ঘটেছে গত 30 নভেম্বর, কিন্তু যেহেতু এই ব্যাপারে ধর্মনগর মহিলা থানায় আক্রান্তের অভিযোগের ভিত্তিতে তথা এফআইআর এর কোনো রিসিভ কপি দেয়নি, তাই এই ব্যাপারে মামলাই গ্রহণ করা হয়নি বলে বিবেচিত হচ্ছে। এমনকি আজও অভিযুক্ত দুর্বৃত্তরা দিব্যি বুক ফুলিয়ে ঘুরছে এবং আক্রান্ত মা মেয়েকে থানা পুলিশ থেকে বিরত থাকার ব্যাপারে হুমকি হুজ্জুতি চালানো হচ্ছে বলে খবর। এই যদি হয় পরিস্থিতি, তবে শোষিত, আক্রান্ত ও নিপীড়িত অসহায় সাধারণ মানুষ বিচারের আশায় কার কাছে যাবে বলে এখন শুভবুদ্ধি সম্পূর্ণ মহলে এমন একটা প্রশ্ন তৈরি হয়েছে। সর্বোপরি মধ্যযুগীয় বর্বরতা। ধর্মনগরে মা মেয়েকে রাস্তায় ফেলে প্রকাশ্যে দিবালোকে মারধর, ধর্ষণের চেষ্টার অভিযোগ। এই ঘটনায় থানায় মামলা করতে গেলে ধর্মনগর মহিলা থানার ওসির বিরুদ্ধে তালবাহানার অভিযোগ। মা মেয়েকে এভাবে প্রকাশ্য দিবালোকে বেধড়কভাবে পেটানো, ধর্মনগরে ধর্ষণের চেষ্টার অভিযোগ। পাশাপাশি এই ব্যাপারে ধর্মনগর মহিলা থানার পুলিশের মামলা গ্রহণের ব্যাপারে তালবাহানার অভিযোগ সর্বত্র ছিছির অবতেছে। তবে এক্ষেত্রে কুচক্রীদের রাজ্য সরকারকে বদনাম করার যে ষড়যন্ত্র, তা ধর্মনগর মহিলা থানার আচরণে এই মুহূর্তে প্রমাণিত বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। A plus B, the whole square equals A square, B square, 2AB, times up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,